হাত দুটো একটু টান টান করে তোলেন তো দেখি। গলার মধ্যে কোনো আটকে আটকে থাকলে একটু জোরে লিল্লাহে তাকবীর। নীলফামারীর মুসলমানের স্লোগান এরকম হবে না, স্লোগানের সাথে শরীরের পশমগুলো দাঁড় হবে, ঠিক না বেটে? লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, মমতাজের গান যেখানে। কথা ঠিক তো? একটু হাতটা নাড়া দেন, ভালো লাগবে। মমতাজ আপা যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। শরীরের সমস্ত শক্তিকে কণ্ঠের আগায় নিয়ে এসে সকলে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা আশরাফুল আম্বিয়া সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা, আপনারা দোয়া করেছেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। দীর্ঘদিন থেকে এই যে প্রচন্ড ঠান্ডার মধ্যে টানা মাহফিল চলছে, এটার কারণে একটু ঠান্ডা লাগছে। এই জন্য আমিও আস্তে আস্তে বলি, আপনারাও ধীরে ধীরে শোনেন, তাতে সমস্যা আছে? আসুন আমরা আলোচনায় চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বললে সওয়াব হবে না গুনাহ হবে? তা সকলে একটু সওয়াবের নিয়তে বলি, আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে মাজিদ আজ থেকে শুরু করে ১৩,০০০ বছর পূর্বে নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, নবী গো আমি আপনার উপরে যেই কিতাবখানা নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবের মধ্যে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, এমন কোন সেক্টর নাই আমি এই কোরআনের মধ্যে আলোচনা করি নাই। তার মানে হচ্ছে কালামে মাজিদ হচ্ছে সমস্ত সমস্যার সমাধান। কথা বলেন ঠিক না বেঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও ছুটে যাও, খোঁজ চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো যেই সমস্ত মানুষগুলি এই কোরআনের হেদায়েত মেনে নিবে, তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও, তারা হেদায়েত প্রাপ্ত হবে, ওয়া রাহমাতাও, তারা রহমত প্রাপ্ত হবে, ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুসলমানদের জন্য সুসংবাদ যারা এই কোরআনকে তাদের জীবনের সমাধান হিসাবে মেনে নিয়েছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই কোরআনের দাবি আছে কয়েকটা। আজকে আমাদের সমাজে এই কোরআনের দাবি, এই দাবিগুলো আলোচনা হয় না। আমাদের সমাজে উল্লেখযোগ্যভাবে আলোচিত হয় যে কোরআন পড়লে সওয়াব, কোরআন পড়লে জীবনের গুনাহ মাফ হবে, কোরআন পড়লে জান্নাত যাওয়া যাবে, কোরআন পড়লে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। এগুলো সমস্ত কথা ঠিক,
কিন্তু কোরআন দিয়ে যদি কোনো রাষ্ট্র পরিচালিত হয়, ওই রাষ্ট্রের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, ওই রাষ্ট্রের মধ্যে কোনো সুদ থাকবে না, ওই রাষ্ট্রের মধ্যে কোনো ঘুষ থাকবে না, ওই রাষ্ট্রের মধ্যে জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, ওই রাষ্ট্রটায় দুনিয়াতেই জান্নাতের একটা অংশ হয়ে যাবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজে আমরা এই কোরআনটাকে আমাদের জীবনের সমাধান হিসাবে মেনে নিতে চাই না। আজকে নতুন করে নয়, এই বাংলাদেশ শুরু থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত এই 54 বছরে অনেক বক্তা আসলো আর গেল, অনেক আলেম পৃথিবীতে আসলো আর পৃথিবী থেকে চলে গেল, অনেক ওয়াজ নসিহত আমরা শুনলাম। আমাদের কি কোনো পরিবর্তন হয়েছে? জোরে কথা বলতে হবে, পরিবর্তন হয়েছে? কেন পরিবর্তন হয় নাই? যে আমরা শুধু কোরআনের কথাগুলো শুনেছি, আমরা বাস্তব জীবনে সেট করার কোনো চেষ্টা করি না। আর যারা চেষ্টা করেছেন, যারা কোরআনের কথা বলেছেন, যারা কোরআনটাকে রাষ্ট্রীয় জীবনে নিতে চেয়েছেন, আমরা ওই সমস্ত আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছি। কথা বলেন ঠিক যাবে ঠিক? আজ থেকে শুরু করে প্রায় 30 বছর আগে আল্লামা সাঈদীকে বলা হয়েছিল রাজাকার, আল্লামা সাঈদীকে বলা হয়েছিল মৌলবাদী, আল্লামা সাঈদীকে বলা হয়েছিল রাষ্ট্রদ্রোহী, আল্লামা সাঈদীর বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছিল, আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা করে একটা দুইটা নয়, এরকম শত শত মামলা দিয়ে ওই লোকটার ফাঁসির রায় পর্যন্ত দিয়েছিল। কথা বলুন ঠিক না বেটে? তারপরেও যখন তাকে দমন করতে পারে নাই, এই বাংলার জমিনের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিল। তার ফাঁসির রায় হওয়ার পরে একজন দুইজন নয়, 250-এরও অধিক মানুষ রাজপথে জীবন দিয়েছিল। কথা বলুন ঠিক না বেটে? এই কোরআনের প্রচারক নজিরবিহীন একটা নজির স্থাপন করেছেন যে যার রায় হওয়ার পরে, ফাঁসির রায় হওয়ার পরে এই বাংলার জমিন শুধু নয়, গোটা পৃথিবীতে যেখানে মুসলমান আছে সেখানেই স্লোগান বের হয়েছিল, সেখানেই সমস্ত মুসলিমরা মাঠে নেমে পড়েছিল। একটাই কারণ, সেটা হচ্ছে কোরআনের মহব্বতে। কথা বলুন ঠিক না বেঠে? ওই দিন আল্লামা সাঈদী বলেছিলেন, যারা আমাকে রাজাকার বলেছে এরা হচ্ছে হিন্দুস্তানের রাজাকার, আমি রাজাকার নই। আমাকে যারা রাজাকার বলেছে তারা হিন্দুস্তানের রাজাকার। 5ই আগস্টের পরে আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা থেকে শুরু করে স্থানীয় জাতি নেতা, পাতি নেতারা পর্যন্ত এখন পর্যন্ত গা ঢাকা দিয়ে আছে। আর যারা ভারতে পালিয়ে গেছে এরা প্রমাণ করে দিয়েছে আসলে আমরা রাজাকার নই। যারা ভারত পালিয়ে গেছে এরা ভারতের দালাল আর ভারতের রাজাকার। কথা বলুন ঠিক না বেটে? আমরা আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলার জমিন শাহজালালের জমিন, বাংলার জমিন শাহ মাকদুমের জমিন। এই বাংলার জমিনে আল্লামা সাঈদীর রক্ত পড়েছে, এই বাংলার জমিনে মামুনুল হকের রক্ত পড়েছে, এই বাংলার জমিনে যত ওলামা ইকরাম রক্ত দিয়েছেন। এই জমিনের মধ্যে আজও কালো ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে। আর যারা এই দেশ থেকে পালিয়ে গেছে এদের কবর ভারতেই রচনা হবে, বাংলার জমিনে এদের কোনো কবর দেয়া হবে না। আমার সাথে কারা কারা একমত হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাও। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন এসেছে আমাদেরকে হেদায়েতের পথ দেখাতে। আর একটা গোষ্ঠী আমাদেরকে বিগত 15টা বছর কোরআনের কোন হক কথা বলার পরিবেশ তাফসীর মাহফিলে দেয় নাই। কথা বলুন ঠিক না বেঠে? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রব্বুল আমিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রব্বুল আমিন বলেন, পৃথিবীর মানুষ শোনো,
ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি এই কোরআন অবতীর্ণ করেছি, নিশ্চয়ই আমি এই জিকির অবতীর্ণ করেছি। এখানে জিকির শব্দের অর্থ হলো কোরআন। জিকির শব্দের অর্থ কি? সবাই বলুন। আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন যদি তোমরা সহ্য না করো ওটা আমার দেখার কোনো টাইম নাই, আমি আল্লাহ তাআলা এই কোরআন খানা হেফাজত করব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তার বাস্তব প্রমাণ হলো এই মাদ্রাসার আজকে 4টা হাফেজে কোরআনকে পাগুড়ি প্রদান করা হবে। বলুন আলহামদুলিল্লাহ। এই যে জীবন্ত কোরআন, আজ থেকে শুরু করে প্রায় 50 বছর আগে ইহুদি নাসারা খ্রিস্টানরা বসে গবেষণা করেছিল যে কোরআন কিভাবে নিষিদ্ধ করা যায়, কোরআনের কথা শোনা কিভাবে বন্ধ করা যায়। ওই সময় একজন বিজ্ঞানী, নাম হচ্ছে মাইকেল গোলস্টেন, উনি বলেছিলেন যে so long as the Muslim have the Quran, we shall be unable to dominate them. We must either take it from them or make them lose their love of it. উনি বলেছিলেন যতদিন পর্যন্ত মুসলিমদের কাছে কোরআন থাকবে ততদিন পর্যন্ত মুসলমানদের উপরে বিজয় লাভ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। উনি 2টা থিওরি দিয়েছিলেন। কয়টা? একটা হচ্ছে যদি তোমরা তাদের কাছ থেকে কোরআন ছিনিয়ে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করতে পারো তাহলে তোমরা মুসলমানদের উপরে বিজয়ী হবে। ওরা কি করলো? বিভিন্ন বাজারে যে, হাটে যে, লাইব্রেরিতে যে, তারা লাইব্রেরি থেকে কোরআন গুলো কিনে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করেছিল, আগুন দিয়ে পুড়ে ফেলেছিল। চিৎকার করে বলো নাউজুবিল্লাহ। এরপরে দেখলো তারা গবেষণা করে যে যতগুলো মাদ্রাসা আছে, আমরা তো এরকম লক্ষ লক্ষ কোরআনের কপি আমরা পুড়ে দিলাম, লক্ষ লক্ষ কোরআনের কপি আমরা সমুদ্রে নিক্ষেপ করলাম, এই মাদ্রাসাগুলোতে কি হয়? তখন তারা গবেষণা করে দেখলো যে এই মাদ্রাসাগুলোতে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন হেফজ করে। বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেকে জানেন আমি শামসুল হুজুরের ছাত্র। আমি এই আপনাদের পাঁচমাথা মোড় হাফিজিয়া মাদ্রাসায় 2002 সালে আসছিলাম। 2 সাল, 3 সাল, 4 সালেরও কিছু অংশ আমি এখানে হুজুরকে শোনাইতে আসছিলাম। ওই সময় হুজুর একটা কথা বলেছিল, আজকে আসার সময় আমার ওই কথাটা বারবার মনে পড়তেছে। আপনারা অনেকে জানেন যে আমরা পাঁচমাথা মোড়ে সেখানে মঙ্গলবার আর শনিবার করে কালেকশন করতাম। ভর্তি ভাই আজকে ওই কথাটাই বললো। ওই সময় হুজুর বলতেন যে বাবা, আল্লাহ তোমাকে অনেক বড় জায়গায় পৌঁছে দিবে। বলুন সুবহানাল্লাহ। আজকে যখন আসতেছি তখন গাড়িতে চিন্তা করতেছি যে হুজুরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কথা বলুন ঠিক না বেটা? এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা এখানে ফজরের সময় উঠে কোরআন হেফজ করতেছে, এরকম একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎ হয়ে গেছে ওই গোয়েন্দা বাহিনীর হাতে। গোয়েন্দা বাহিনী তাকে জিজ্ঞেস করছে, ধরে নেন শাহপাড়ায়। গোয়েন্দা বাহিনী জিজ্ঞাসা করেছে মাইকেল গোলস্টেনের গোয়েন্দা বাহিনী যে শাহপাড়া মাদ্রাসায় তুমি কি করো? বলছে আমি কোরআন হেফজ করি। কয় পারা তোমার কোরআন হয়েছে? বলেছে যে 10 পারা কোরআন হয়েছে। তো বলেছে যে কোন দিক দিয়ে 10 পারা পড়েছে? বলেছে যে শেষের দিক দিয়ে 10 পারা পড়েছে। ওই গোয়েন্দা জিজ্ঞাসা করেছে যে সূরা রহমানটা বলো তো। ছেলে শুরু করে দিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام
والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। গোয়েন্দা বাহিনীর মাথা নষ্ট হয়ে গেছে। আমারে এই ছোট্ট বাচ্চাটার বয়স হচ্ছে 5 থেকে 6 বছর বা 7 থেকে 8 বছরের একটা বাচ্চা, 10 পারার কোরআনের হাফেজ হয়েছে। সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি কোন বাড়িতে খাও? বলছে আমি ওই বাড়িতে জাগির খাই। তোমার বাড়ি কোথায়? বাড়ির ঠিকানা দিয়েছে। বন্ধুগণ আমার, দেখুন গোয়েন্দারা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল, মাইকেল গোল্ডস্টাইনের কাছে বলে দিল, না না, এইভাবে কোরআন ধ্বংস করা যাবে না, এইভাবে কোরআনের কথা বন্ধ করা যাবে না, আর একটা থিওরি আবিষ্কার করতে হবে। ওই মাস্ট আইদার টেক ইট ফ্রম দ্য ভার্বিক দে লস দেয়ার লাভ অফ ইট। 2 নম্বর থিওরিটা হচ্ছে মুসলমানদের অন্তর থেকে কোরআনের মহব্বত মুছে দিতে হবে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। বাংলাদেশ স্বাধীন হওয়ার 54 বছর হলো। এই 15.5 বছর শেখের বেটি হাসিনা, ঠিক না বেটি, কোরআন থেকে মানুষ যাতে দূরে সরে যায় এর জন্য যতগুলো কর্মসূচি করা দরকার সমস্ত কর্মসূচি করেছিল। কথা বলুন, ঠিক না বেটি? আলেমদেরকে জেলখানায় নিয়েছিল, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল, আলেমদেরকে ফাঁসির কাস্টে দিয়েছিল, তাফসীর মাহফিলগুলিতে 144 জারি করেছিল। এবং শুধু তাই নয়, যারা বক্তা এবং শ্রোতা তাদের নামে জামাত বিএনপির মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার মানুষকে বাড়ি ছাড়া করেছিল, ঘর ছাড়া করেছিল এই শেখের বেটি হাসিনা। কথা বলুন, ঠিক না বেটি? আমরা আপামর জনতা চেয়েছিলাম তার পদত্যাগ। আমরা বলেছিলাম যে 1 দফা 1 দাবি, শেখ হাসিনা কবে যাবি? আল্লাহ বলছে, আরে বাঙালি পাগলা জাতি, বোঝো না? তোমরা চেয়েছো দেশ ত্যাগ, তোমরা চেয়েছো পদত্যাগ, আমি তাকে করব দেশ ত্যাগ। কথা বলুন, ঠিক না বেটি? তাহলে কোরআন নিয়ে যারা সিরিমিনি খেলে এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি এই পৃথিবীতে তুমি কোরআনের দাওয়াত দিবা, এই পৃথিবীতে তুমি কোরআনের কথা বলবা, এই পৃথিবীর মানুষগুলো তোমার দাওয়াত সহজে গ্রহণ করবে না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তারা তাদের মুখের ফুৎকারে কোরআনের আলোকে নিভে দিতে চাবে। আমরা দেখেছিলাম শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে মানুষ নাকি বানর থেকে এসেছিল, এই কাহিনী পর্যন্ত শেখের বেটি ঢুকিয়েছিল। কথা বলুন, ঠিক না বেটি? আপনারা কি আদম আলাইহিস সালাম থেকে এসেছেন না বানর থেকে এসেছেন? কারা কারা বানরের সন্তান? হাত তোলেন তো দেখি। একটাও নাই। তাহলে সে জোরপূর্বক আমাদেরকে চাপিয়ে দিল যে আমরা নাকি বানর থেকে এসেছি। চিৎকার করে বলো নাউজুবিল্লাহ। আজকে এখানে একটা মাদ্রাসা, আফাজুলের একটা মাদ্রাসা, 5 মাথা মোড়ে একটা মাদ্রাসা, বসুনিয়া পাড়ায় মাদ্রাসা, আবার টেক্সটাইল যাইতে রাস্তায় মাদ্রাসা, টেক্সটাইলে বড় দাওরা হাদিস মাদ্রাসা। আচ্ছা বলেন তো, কোন মাদ্রাসায় কি ছাত্র কম? কথা বলেন। ছাত্র এখন বেশি গিজ গিজ করতেছে। শেখ হাসিনা চাইল কোরআন থেকে জাতিকে দূরে সরে দেওয়ার জন্য। আমাদের সন্তানরা নাকি শিখবে নতুন কারিকুলামে কিভাবে আপনার ছেলে আপনার মেয়ে আলুর ভর্তা বানাবে, বেগুনের ভর্তা করবে, ডিম ভাজি করবে, এগুলো নাকি স্কুলে শেখাবে। আচ্ছা বলেন তো, আমার কথা বলতেছি,
আমার মা নিজের নামটা লিখতে পারে না। আপনাদের অনেকের মা আছে, বোন আছে, নিজের নামটা লিখতে পারে না। কিন্তু আমি মনে করি আমার মায়ের মতো সুন্দর করে তরকারি রান্না, এরপরে আমার মায়ের যা কিছু আছে কাপড় পরিষ্কারের কাজ, আমার মায়ের দ্বারা বাড়ির যে কাজগুলো আমার মায়ের দ্বারা যত ভালো হয় আমার বউয়ের দ্বারা ততটা ভালো হয় না, এটা আমি প্রমাণ দিলাম। আপনারা বলেন তো দেখি, তাহলে আমাদের মা কি কোন ভার্সিটিতে পড়ছিল? এই বেটি আমাদেরকে বুঝাইতে চায়, আমাদেরকে বুঝাইতে চেয়েছিল যে তোমরা ডিম ভাজা শেখো, আর আমেরিকারা তারা বিমান তৈরি করবে, মোবাইল তৈরি করবে, কম্পিউটার তৈরি করবে, আর তোমরা আলুর ভর্তা বানা শেখো। কথা বলেন ঠিক না বেড়ে? এই কার্যকলাপ করেছিল ফেরাউন। ফেরাউন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। তারা 144 তাফসীর মাহফিলে জারি করেছিল, আলেমদের নামে মিথ্যা মামলা দিয়েছিল, আলেমদেরকে জেলখানায় বন্দী করে রেখেছিল। তারপরেও কোরআনের দাওয়াত, কোরআনের মিশনকে বন্ধ করতে পারে নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা খনি মুক্ত দেশ, জালিম মুক্ত দেশ, ফ্যাসিস্ট মুক্ত দেশ আমাদেরকে দান করেছেন, এই সময়টা আমাদের জন্য আমানত। এই জন্য এই সময়ে তাফসীর মাহফিল, এই সময়ে মাদ্রাসা, এই সময়ে মসজিদ, এই সময়ে সন্তানদের জন্য শিক্ষা কারিকুলাম সবার আগে হবে কোরআন। তারপরে আপনি ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, অফিসার বানাবেন, এটা পরে। আগে আমরা কোরআন শেখাবো, তারপর আমরা অন্য লাইনে দিব। কারা কারা কোরআন শেখাবো? ডান হাতটা তোলে দেখান তো দেখি। দেখেন তো কে হাত তোলে নাই, মনে করবেন এটা হাসিনার লোক। এই কথা বলেন না কেন? জোরে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, হাত নামা, লিল্লাহে তাকবীর। কথা হচ্ছে পরিষ্কার কথা। এই সমাজের মধ্যে এখনো কিছু আছে, এরা এখন নতুন নতুন জামাতি সাজছে। আপনাদের এলাকা তো আছে নাকি? হ্যাঁ, টুপি মাথায় দিছে, এখন দাড়ি রাখছে। কয়দিন দাড়িওয়ালা দেখির ভাই না, দাড়িওয়ালা দেখিলে ফোন করে, হ্যালো জামাতি বাড়ি এসছে। ঠিক না বেঠিক? আমি অবাক হয়ে গেছি। আমি কিন্তু আমার বয়স চলছে প্রায় 35-36। আমি থানায় যে কোনোদিনও ওসি সাহেবের সাথে কথা বলি নাই। তা আমাকে একটা কাজ দিল, সংক্ষিপ্ত ভাবে বলি। আমি যখন গেলাম, যাওয়ার পরে সালাম দিলাম, সালাম দিয়ে শুধু আমার পরিচয়টা দিলাম। উনি একদম চেয়ার ছাড়ি দাঁড়াইছে, দাঁড়িয়ে বলতে যে হুজুর আসসালামু আলাইকুম। এতদিনে আমরা গেলে মনে করতে যে এরা হুজুর মানুষ, এরা কিছু জানে, এরা তো মানুষের বাড়ির চাল উঠে খায়, ডাল উঠে খায়, কোনো মূল্য ছিল না আমাদের। আর এখন হুজুরদেরকে দেখলেই চেয়ার ছাড়িয়ে দিচ্ছে অফিসাররা। তার কারণ হলো এরা যে চোর সুন্নির দালাল ছিল। কথা বলেন না কেন? এরা ডাকাত, যারা ডাকাতি করেছে তাদের রাহবারের দায়িত্ব এরা পালন করেছিল। আগামী দিন বাংলার জমিন হবে কোরআনের। আমরা গত দিনে আমরা লাঙ্গলের শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, নৌকার শাসন দেখেছি। আগামী দিনে দেখতে চাই ইসলামের শাসন। নট অনলি জামাত ইসলামী, নট অনলি চরমনাই, নট অনলি খেলাফত মজলিস। যারা ইসলাম নিয়ে আসবে, নিজের জীবনের রক্ত বিলিয়ে দেব ইসলামের জন্য। যারা ইসলামের পক্ষে আসবে, নিজের সম্পদ বিলিয়ে দেব ইসলামের জন্য। দালাল মুক্ত দেশ বাংলাদেশকে গড়তে হলে দাড়িওয়ালা টুপিওয়ালার হাতে এই দেশটাকে দেওয়া লাগবে। আর কাউকে আমরা বিশ্বাস করি না। আগামী দিন হচ্ছে আলেম ওলামার দেশ। কারা কারা এটা বিশ্বাস করেন? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা, বাংলাদেশের শত্রুরা, ভারতের দালালেরা, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন তাহলে কোরআন এসেছে আমাদেরকে শান্তি দেওয়ার জন্য। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বলো তো দেখি তোমার ব্যক্তি জীবনে কি আছে, পারিবারিক জীবনে কি আছে। কোরআন বলেছে তুমি যদি আমাকে ব্যক্তি জীবনে সেট করতে চাও,
তাহলে তুমি শুনে নাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, যদি কোনো মুসলমান, যদি কোনো ইমানদার দুইটা কাজ করে, কয়টা? এই ভাই উঠতেছেন কেন? আপনারা কি মমতাজের দলের লোক নাকি? শোনেন, এটা কোরআনের ক্লাস। আপনারা যারা আমার এর আগে মাহফিল শুনেছেন, আপনারা যদিও আমি আপনার বয়সে ছোট, চেয়ারটা দিয়েছেন বড়, কথা বলেন না কেন? এখান থেকে উঠে গেলে অনুমতি নিয়ে যাবেন, একটা করে গুনাহ মাফ হবে, একটা করে সওয়াব লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। আর বিনা অনুমতিতে যাবেন, আসবেন, যাবেন, কোনো সওয়াব পাবেন না। চ্যালেঞ্জ দিলাম। আপনি কোরআনের সাথে বেয়াদবি করবেন আর কোরআন আপনাকে ছাড় দেবে? আচ্ছা বলেন তো, অনেক সময় গানের প্যান্ডেলে, যাত্রা প্যান্ডেলে, চায়ের স্টলে বসে আমরা রাত কাটাই দেই, বলেন ঠিক না বেঠে? এজন্য যদি 1 নম্বরের প্রয়োজন হয়, আপনারা হাত তুলবেন, আমি ছুটি দেব। বলবেন যে হাত তুলবেন, আমি বুঝবো যে 1 নম্বর বা 2 নম্বর যাবেন, আমি ছুটি দেব। আপনারা যাবেন, সারবেন, চলে আসবেন, বসবেন। এই যে আপনি ছুটি নিয়ে গেলেন, আপনার প্রত্যেকটা কদমে কদমে একটা করে গুনাহ মাফ করে দিবেন তিনি কে? একটা করে সওয়াব লিখে দিবেন তিনি কে? আমরা যখন বাড়ির থেকে এসেছি, নিয়ত করেছি যে আজকে আমরা তাফসীর মাহফিল শুনবো, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ছাত্র হিসাবে কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যখন বাড়ির থেকে বের হয়ে আসছি, তখন ফেরেশতারা তাদের যে ডানা আছে, রহমতের ডানা, তাদের যে পর আছে, এই দানাগুলো আমাদের পায়ের নিচে তারা বিছিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটাই মাত্র কিতাব, ভালো করে শোনেন, পৃথিবীতে ক্লাস 1-এ পড়তে হলে সিলেবাস আছে, 2-তে পড়তে হলে সিলেবাস আছে, 3-তে পড়তে হলে সিলেবাস আছে, এভাবে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়বেন, সিলেবাস আছে। কোরআনের কোন সিলেবাস? আপনার বয়স মনে করেন হাজী সাহেব বয়স কত? 85 বছর। উনি যদি এখন যে প্রাইমারি স্কুলে বলে যে আমাকে ক্লাস 5-এ ভর্তি নিবে, সবাই হাসবে যে দাদা কি কর। কিন্তু কোরআনের এমন একটা সাবজেক্ট, এখানে কোনো বয়সের মাপকাঠি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে আপনারা ওঠাউঠি যদি করেন, তাহলে আমাকেও খারাপ লাগবে, আপনাদেরকেও খারাপ লাগবে। আমরা প্রত্যেকটা দিন রাত 2টা-3টা পর্যন্ত রাস্তায় পড়ে থাকি, আমাদের এমনিতে ঘুম জাগানো। আরো যদি ওঠা বসা করেন, তখন কিন্তু মাথাটা হিট হবে। তখন 2-1টা কথা বললে আপনারা বলবেন যে নাজমুল হুদা এখন বেয়াদব হয়ে গেছে, ঠিক না বেঠে? অতএব ওঠাউঠি করলে অনুমতি নিয়ে উঠবেন, ঠিক আছে? সম্মানিত ভাইরা, আমার মূল আলোচনা আমি শুরু করে দিয়েছি। আপনি যদি কোরআনকে বলেন, কোরআন আমার ব্যক্তি জীবনে কি আছে? কোরআন বলতে যে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এটা হচ্ছে ব্যক্তি জীবনের আয়াত। সূরা কাহাফের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, যারা নিজেকে ঈমানদার দাবি করবে, ওই ঈমানদাররা ভালো করে শোনো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই তোমরা যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, আর ভালো কাজ করেছো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ভালো কাজের দ্বারা ব্যক্তি জীবনটা গঠন করেছো। আচ্ছা বলুন তো দেখি, কোন মানুষের চেহারা সুরত যদি ভালো হয়, দেখতে আল্লাহর ওলি, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, কিন্তু সুদ খায়, ওরা কি ভালো মানুষ? কথা বলেন। কিন্তু পাঞ্জাবি কোন রকম পরতে পারে না, টুপিটাও মাথায় ঠিক মতো দেয় না, দাড়ি একটু রাখছে বা একটু রাখে নাই, কিন্তু সুদের লেনদেন করে না,
নামাজ 5 ওয়াক্ত পড়ে, হালালকে হালাল হিসাবে জানে, হারামকে হারাম হিসাবে জানে, এই ব্যক্তিটা উত্তম মানুষ কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হে পৃথিবীর মানুষ শোনো, কে কালো, কে লম্বা, কে বেটে, কে থেকে ফর্সা, এগুলো আল্লাহ তাআলা দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন বরং তোমার অন্তরের খবর। আল্লাহ তাআলা দেখবেন বরং তোমার আমলগুলো, তোমার অন্তরের খবর দেখবে আর তোমার আমল দেখবে। তারপর আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেবে, তাছাড়া তোমাকে জান্নাত দিবে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে ঈমানদার হওয়ার জন্য 1 নম্বর কোয়ালিটি হচ্ছে এই কোরআনকে নিজের জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করে নেয়া। 2 নম্বর হচ্ছে এই কোরআনটাকে বাস্তব জীবনে আমল করাটাই হচ্ছে শ্রেষ্ঠ আমল, নেক আমল। আল্লাহ তাআলা বলেন, এই 2টা আমল যারা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস, সর্বোত্তম জান্নাত দিয়ে দিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সূরা কাহাফ আয়াত নাম্বার হচ্ছে 107, 16 পারা 3 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আয়াতটা আল্লাহ তাআলা বলেছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে ব্যক্তি জীবনে ইসলাম আছে না নাই? কোন মানুষ যদি ব্যক্তি জীবনে ইসলামটাকে মেনে নেয়, এই ব্যক্তিরা কি চুরি করতে পারে? কথা বলেন। মিথ্যা কথা বলতে পারে, ওজনে কম দিতে পারে। আমি দেখেছি, একদিন তরকারি নিতে গেলাম, আমাকে প্রায় 100 গ্রামের কাছাকাছি গোস্ত বেশি দিল। বলতে যে, হুজুর আপনি হুজুর মানুষ, আপনি যেহেতু এসেছেন সেহেতু আমরা কি আপনাকে কম দিতে পারি? ওখান থেকে আর এক দোকানে যে মাপলাম, মাত্র 100 গ্রাম কম। বুঝছেন তো? এবার 100 গ্রাম তেল বেশি, অন্য মার পাল্লায় দেওয়া হইলো 100 গ্রাম। আর বলতে যে, হুজুর আমরা কি আপনার কম দেই? মরে গেলে তো আপনি জানাজা পড়াইবেন। এটা আল্লাহর ওলি আসমান থেকে নামিয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই কথাটা বলতে আমার আর একটা কথা স্মরণ হলো, বলবো? কথা বলেন, বলবো? কথা বললেই কথা বাড়ে। এটা পারিবারিক নীতিতে বলি। পারিবারিক নীতিতে যদি আপনি কোরআনকে বলেন, কোরআন আমার পরিবারের নীতিটা কি? কোরআন বলতেছে, শোনো, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। সবাই আমার সাথে পড়বেন, وخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما। পড়া যাবে না? কার কার মা বাবা নাই হাত তোলেন তো দেখি। মা বাবা নাই একবারে, কার কার হাত তোলেন? লিল্লাহে তাকবীর। যদি মুখ বন্ধ রাখেন আল্লাহ তাআলা মা বাবার কবরে আযাব দিবে। কথা বুঝছেন তো? হাত নামান। যাদের মা বাবা উভয় বেঁচে আছে তারা 2টো হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে মাফ করে দেখ, বলি আল্লাহুম্মা আমিন। সবাই পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি
এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। লিল্লাহে তাকবীর। এই পৃথিবী থাকতো গো ফুল ফলহীন, এই পৃথিবী থাকতো গো তরুলতাহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের হাতেরই পরশ, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, পারিবারিক নীতির আয়াত বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। হে পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, তোমাদের রবের পক্ষ থেকে ফরজ করা হয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তোমাদের পিতামাতার মধ্য থেকে কেউ এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। এ পৃথিবীর মানুষ শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তাদের কেউ বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যায়, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ, তাদের উভয়ের মধ্যে যে কেউ অসুস্থ যদি হয়ে যায়, তাদের সাথে এমন কোন কথা বলো না যে উফ শব্দটা করে। বলেন আল্লাহু আকবার। ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, বান্দারে তোমার পিতামাতার সাথে কখনো ধমক দিয়ে কথা বলো না। যদি তুমি তাদের সাথে কথা বলো, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, যখন তুমি কথা বলবা তখন তুমি তোমার পিতা মাতার সাথে সম্মান দিয়ে কথা বলবা। আইনকার কথা বলে না, আইনকার। আর আমরা পিতা মাতাকে বলি বুড়া আর বুড়ি, শ্বশুরকে বলি আব্বাজান, নয়া যুগের নয়া মুসলমান, ঠিক না বেটে? এই গানটা আগে বলতাম, এখন বলি যে সবাই কম। হ্যাঁ, অনেকগুলো গান আমার জানা আছে ইসলামিক গান। বাপকে বলে বুড়া, মাকে বলে বুড়ি, শ্বশুরকে বলে আব্বাজান, নয়া যুগের নয়া মুসলমান, ঠিক না বেটে? সম্মানিত ভাইরা আমার, পারিবারিক নীতির আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এক নাম্বার হচ্ছে তোমরা আল্লাহর গোলামি করো, দুই নাম্বার হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, এরপরে পিতামাতাকে এমন কোন কথা বলবে না উপশব্দ করে, এই পিতামাতাকে ধমক দিয়ে কথা বলবে না। হে আব্দুল্লাহ, হে আব্দুল গফুর, তুমি তো বলেছিলে বাবা এটা কি, তোমার বাবা তোমাকে বলেছিল এটা মোটর সাইকেল, বাবা এটা কি, এটা হোন্ডা, এটা কি, এটা সাইকেল, বাবা এগুলো কি, এগুলোর নাম হচ্ছে ভাত, বাবা এগুলো কি, এগুলো হচ্ছে তরকারি। আমরা বুঝতাম না, যেই হাত দিয়ে পায়খানা নাড়তাম, যেই হাত দিয়ে পেশাব নাড়তাম, ওই হাতটা দিয়ে আমরা ভাত খাইতাম। কথা বলেন না কেন? আমাদের মা বাবা শিখে দিয়েছিল, বাবারে এই ডান হাত দিয়ে খেতে হয়, বাম হাতটা পেশাব পায়খানার রাস্তায় ব্যবহার করতে হয়। আমাদের শিক্ষাগুরু যদিও শামসুল হুজুর, কিন্তু আমাদের প্রথম শিক্ষাগুরু হলো পিতা এবং মাতা, তারপরে হচ্ছে উস্তাদ। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ভাইয়েরা আমার, আমি বুঝার জন্য বলছি, যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান আর যদি বলেন আব্বা আব্বা বলে চিৎকার করে অজ্ঞান হয়ে যান, তারপরেও আপনার পিতা এবং মাতা আর কোনদিন ফিরে আসবে না, ঠিক না বেটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? বলছে খেদমত করো তোমার মায়ের। বলছে নবী গো, খেদমত করব কার?
বলছে খেদমত করো তোমার মায়ের। আবার বলেছেন নবীজি খেদমত করব কার? বলছে খেদমত করো তোমার মায়ের। আবার বলেছে খেদমত করব কার? চতুর্থবার নবীজি বলেছেন খেদমত করো তোমার বাবার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, নবীজি হাদিস শরীফের মধ্যে 3 বার মায়ের কথা বললেন, বাবার কথা 1 বার বললেন। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মানুষ শোনো রে, তোমার মা যতটা না কষ্ট করেছে এই পৃথিবীতে এত বেশি আর কেউ কষ্ট করে নাই। যখন সন্তান মায়ের গর্ভে আসে, ওই মা ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাতে পারে না, ঠিক মতো শুইতে পারে না। তাফসীরের মধ্যে আসছে জনম দুখনি কলিজার টুকরা মা সন্তান পেটে ধারণ করার পর যখন ওই মা খাইতে পারে না, ঘুমাতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের আমল নামায় নফল নামাজের সওয়াব প্রত্যেকটা শ্বাস এবং নিঃশ্বাসে আল্লাহ তাআলা দিয়ে দেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বুঝার জন্য বলছি, মন খারাপ করবেন না, অন্যদিকে ওয়াজটা নেবেন না। গত কয়েকদিন আগে পত্রিকায় আমরা দেখলাম বগুড়ায় এক বাড়ির মালিক চলে গেছেন অফিসে, ওই বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করার পর ডিপ ফ্রিজে রেখেছে। জানেন আপনার এই ঘটনা? যখন ডিপ ফ্রিজে রাখছে, পুলিশ প্রশাসনের কাছে খবর গেছে, প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রচারণা শুরু করে দিল। ছেলেটার নাম হচ্ছে হযরতে সাদ। ছেলেটার নাম কি? আচ্ছা ভাই, এই কর্নারে হয়েছেটা কি? এইখানে এই স্বেচ্ছাসেবক কে আছেন ওখানে? এখানে সমস্যাটা কি? এই একটা লোক ওখানে দাঁড়িয়ে থাকবেন না, বসেন। এই প্যান্ডেলের ভিতরে কেউ দাঁড়িয়ে থাকবে? এই হলুদ গেঞ্জি বেটা হয় বসো না, একদম মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তার সীমানা পার হও। ঠিক না বেটি? আমরা এই এলাকার সন্তান, আমাদের চেয়ে বড় মাস্তান আছে কেউ? কিছুদিন আগে আমি ওয়াজ করছি, ওয়াজ করতে যেয়ে বলছি যে যদি কোনো আমলিক মারা যায় ওর জানাজা হবে না। আচ্ছা বলেন তো কথাটা কি আমি খারাপ বলছি? তা আমাকে এক আমলিকের পাতি নেতা বলতে যে হুজুর আপনি ওয়াজে বললেন যে আমলিক মহিলে জানাজা হইবে না, তা আমার জানাজা কি আটকি থাকবে? আমি বললাম হ্যাঁ, এই জন্য জানাজা হবে না যে সমস্ত আমলিকের লোকজন হিন্দুদের মিছিলে গেছে। আমি বলেছি যে আমার ওয়াজটা ভালো করে শোনেন, যে সমস্ত আমলিকের নেতারা, জাতি নেতা থেকে শুরু করে পাতি নেতারা এখন হিন্দু সাজছে, আর হিন্দুদেরকে মাঠে দিয়ে ওরাও মাঠে আছে। আমি বলেছি যদি কেহ যে থাকেন হিন্দুদের মিছিলে তওবা করেন, অটোমেটিক আপনাদের ঈমান চলে গেছে। যতগুলো মুফতি সাহেব আছে জিজ্ঞাসা করেন, আপনারা হিন্দুদের মিছিলে যে পরিচয় দিবেন আমরা হিন্দু, মুসলমানের মিছিলে যে পরিচয় দিবেন মুসলমান, আল্লাহ কি এই সিটারি বোঝে না? আমি বলেছি যে আমি নাজমুল হুদা কেন, মক্কা মদিনার ইমাম যদি আসে আপনার জানাজা পড়ায়, আর আপনি যদি তওবা না করে মরেন, হিন্দুর মিছিলে যারা যারা গেছেন তওবা না করে যদি মরেন, বিনা হিসাবে জাহান্নামে যাবেন না। কথা বলেন না কেন? এখানে কিছু লোক থাকবে উস্কানি দিয়ে, এখন মাহফিলটা জমছে, এখন বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। অতএব এদের থেকে সাবধান। কথা বোঝা গেছে? আমি বলছিলাম পিতা এবং মাতা আপনার আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আপনারা অনেকে আমার বাবাকে চেনেন, আমি আপনাদের বুঝ তৈরি করার জন্য বলছি, মন খারাপ করবেন না। আমি আপনাদের পাঁচমাথা মাদ্রাসার ছাত্র রায়হান হুজুর চৌধুরী পাড়ার তার বাড়িতে আমি জাগির ছিলাম। তারা সবাই মিলে মায়ের খেদমত করত, তার মা আমাকে অনেক ভালোবাসতেন। আমি দেখেছি মুরগিটা বসাই দিয়েছে, যেই মুরগিটা কয়েকদিন পর বাচ্চা ছাড়বে, রায়হান হুজুরের মা, কফিজুল চাচার মা, আমরা মাদ্রাসার স্টুডেন্ট, আমাদেরকে এত মহব্বত করত। ওই মুরগিটা ওই বাচ্চার জন্য বসাই না দিয়ে ওই ডিমটা মাদ্রাসার ছাত্রকে খাওয়াইতো। বলুন সুবহানাল্লাহ। আজকে দুনিয়া থেকে চলে গেছে। গত কয়েকদিন আগে আমি চৌধুরী পাড়ায় আসছিলাম। চৌধুরী পাড়ায় যখন আসলাম চিন্তা করলাম
কবর জিয়ারত না করে গেলে বেয়াদবি হবে। কবরটা জিয়ারত করে আসলাম। আল্লাহ তাআলা ওই পরিবারের সমস্ত মরহুম মরহুমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বুঝ তৈরি করার জন্য বলছি। আমার বাবা একজন স্ট্রোক রোগী, 2.5 বছর হলো অসুস্থ হয়ে গেছেন। আমার বাবা যেদিন অসুস্থ হয়েছেন, মা বাবা কত বড় সম্পদ এটা বোঝার জন্য বলছি। আমার বাবা 21 সালের মার্চ মাসের 15 তারিখ রাতের বেলায় স্ট্রোক করেছেন। আমি 21 তারিখ, ওই যে 15 তারিখ 15ই মার্চ, ওই দিন আমার মাহফিল নীলফামারীতেই ছিল। 16ই মার্চ আমার মাহফিল ছিল জয়পুরহাট। রাতের বেলা বাবা অসুস্থ হয়ে গেল, বাবাকে নিয়ে গেলাম হাসপাতালে। আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি, ওই 15ই মার্চ পর্যন্ত আমি নাজবুল হুদা জানতাম না মরুচের কেজি কত, আর পেঁয়াজের কেজি কত, লবণের কেজি কত, আর হলুদের কেজি কত। আমি নাজমুল হুদা কোনোদিনও বুঝতাম না। যেদিন আমার বাবা অসুস্থ হয়ে যায়, হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বলল, হুজুর এখানে আপনি রাখবেন না, আপনি রংপুরে নিয়ে যান। রংপুরে নিয়ে গেলাম। রংপুর যাওয়ার পরে আমি দেখতেছি আমার বাবা শুধু আমার দিকে তাকাচ্ছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। আমি বললাম, আব্বা কান্না করেন কেন? আব্বা বলছে, বাবা রে আমি তো কান্না করি না, আমি শুধু চিন্তা করতেছি আমি যদি না থাকি রে বাবা, কে তোমার দেখাশোনা করবে? সম্মানিত ভাইয়েরা আমার, বুঝ তৈরি করার জন্য বলছি। একটা বাবা মৃত্যু সজ্জায় যাওয়ার পরেও চিন্তা করে আমার সন্তানের কি হবে। যেই বাবা আমাকে কোরআনের হাফেজ বানালো, যেই বাবা আমাকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করালো, যেই বাবা আমাকে কাবিল পাস করালো, ওই বাবার কাছে আমরা মূর্খ। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা আজকের কথাগুলো বুঝবে। যাদের মা বাবা আছে এরা বুঝবে না। এজন্য বলছি, বগুড়ার যে ছেলেটা, ওই ছেলেটাকে প্রথম দিনে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ বাহিনী বলল, র্যাব বাহিনী বলল যে সাদ নাকি একটা মেয়েকে পছন্দ করত, সে শিবিরের সাথী। ওই মেয়েটার সঙ্গে তার মা বিয়ে দেওয়ার ক্ষেত্রে রাজি হয় নাই, এজন্য সাদ নাকি তার মাকে নিজ হাতে হত্যা করেছে। তার পরের দিনে রিপোর্ট আসলো যে না, সাদ মাদ্রাসার স্টুডেন্ট, এ ধরনের জঘন্য কাজ করে নাই। ওই বাড়ির ভাড়াটিয়ারা মাদকের ব্যবসা করত, এই মাদকের ব্যবসা ওই মহিলা দেখে ফেলেছে, যার জন্য ওই মহিলাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখেছে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। যারা এই রিপোর্ট দিয়েছে এতদিনে, তারা আলেমদের সম্মান নষ্ট করার জন্য, আলেমদের মর্যাদা নষ্ট করার জন্য, আলেমদের হাতে পায়ে এতদিন বেড়ি লাগিয়েছিল, হ্যান্ডকাপ লাগিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা গতকালকে দেখেছি ট্রাইব্যুনালে যখন আমাদের দেশের মন্ত্রী এমপিরা উঠতেছে, তখন মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে। শাহজাহান খান হাসতেছে, শুধু পলকের মনটা খারাপ ছিল, তাছাড়া অধিকাংশ মন্ত্রীরা হাসতেছে। আমরা এর থেকে বুঝতে পেরেছি এখন পর্যন্ত আওয়ামী লীগের দোসররা প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে বসে আছে। কথা বলুন ঠিক না বেঠিক? যেই দেশের মাটিতে আলেমদের গায়ে হাত দেওয়া হয়েছিল, আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন করা হয়েছিল, আলেমদেরকে বেরি পরানো হয়েছিল, আলেমদেরকে বেরি পরিয়ে কোণে তোলানো হয়েছিল, এই দেশের মাটিতে যারা প্রকাশ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ভাই আবু সাইদকে হত্যা করেছে, আমাদের ভাই মীর মুগ্ধকে হত্যা করেছে, এরা হাসতে হাসতে ট্রাইব্যুনালে যাবে। বাংলার জমিনের মানুষ এটা মেনে নেবে না। এদেরকেও হ্যান্ডকাপ পরাতে হবে, এদেরকেও বেরি পরিয়ে তারপর কোর্টে চালান দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা এটা করতেছে না, আমরা ধরেই নিয়েছি এরা আওয়ামী লীগের দালাল। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আমরা আপনাদেরকে রক্ত দিয়ে জীবন দিয়ে বসিয়েছি, আপনারা যদি দালালি করেন, আপনাদেরকেও ক্ষমতা থেকে নামাতে ছাত্র জনতার 1 মিনিট সময় লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক?
সম্মানিত ভাইয়েরা আমার, বুঝ তৈরি করার জন্য বলছিলাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? হযরত মূসাকে আল্লাহ তাআলা বললেন, হে মূসা আমার পয়গম্বর শোনো, তোমার সঙ্গে জান্নাতে থাকবে একজন কসাই। কে জান্নাতে থাকবে? কথা বলেন, কে থাকবে? ডান হাতটা তুলে বলুন তো, কে থাকবে? লিল্লাহি তাকবীর। হযরত মূসা অবাক হয়ে গেলেন, এতগুলো মানুষ থাকতে, এত নামাজি মানুষ থাকতে, পরহেজগার মানুষ থাকতে, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা থাকতে, একজন কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে? এটা আমাকে যে কোনো ভাবে খুঁজে বের করার লাগবে। খুব গবেষক মানুষ ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। গবেষণা করতে করতে চলে গেলেন সেই কসাইয়ের বাড়ি। কসাইয়ের বাড়িতে যে খোঁজ নিলেন, উনি বাড়িতে নাই, উনি বাজারে আছেন, চলে গেছেন বাজারে। বাজারে যাওয়ার পরে উনি দাঁড়িয়ে আছেন, আর দেখতে পেলেন ওই কসাই সুন্দর করে দাড়ি রেখে দিয়েছে, টুপি মাথায় দিয়েছে। ওই কসাই সুন্দর করে তার গোশতের ব্যবসা পরিচালনা করেছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। গরম চা লাগবে, গরম চা। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, হারে একজন কসাই কেমনে আমার সাথে জান্নাতে থাকবে, তার আমলটা কি এটা আমি দেখব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে রাত হয়ে গেল, তার গোশত বিক্রি করা শেষ হয়ে গেল। কসাইয়ের সঙ্গে পরিচয় হলো। কসাইকে বলতেছে, আমি একজন মুসাফির মানুষ। উনি কিন্তু নাম বলেন নাই যে আমার নাম মূসা, উনি বলেছেন আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি। আজকে রাতের বেলা আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমাদের পরিবারে যদি কোনো মেহমান আসে আমরা মন খারাপ করি। কথা বলে না কেন? টাকা নাই, পয়সা নাই রে, আজ যে শাখায় আছি। আচ্ছা একটু কথা বলি, মনোযোগ দিয়ে। কথায় কথা আসে। তিনটা সময় আল্লাহ তাআলা ডাইরেক্ট নজর দেন আমাদের পরিবারে। বলেন সুবহানাল্লাহ। কয়টা সময়? একটু আঙ্গুল তুলে বলেন কয়টা সময়? এক নাম্বার হচ্ছে যেই ঘরের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ বলবেন না? আর কন্যা সন্তান হলে তো মন খারাপ করি নাকি? মন খারাপ করা যাবে না। কন্যা সন্তান এটা আল্লাহর দান, এরা জান্নাতি মেহমান। এই দিক দিয়ে কথা বললে আরো 1-1.5 ঘন্টা চলে যাবে, আমি ওই দিকে যেতে চাই না। কথা একটাই, যে ঘরে আল্লাহ তাআলা কন্যা সন্তান দেন, মা বোনেরা কিন্তু এখন খুশি হয়ে গেছে। ওই যে আপনারা গালিগালাজ করেন, হ্যাঁ তো 14 গোষ্ঠী জন্ম দিবার পায় নাই ছেলে সন্তান, আর তুই দিব। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? ওই মহিলার কোন হাত আছে? আর আমরা ওর 14 গোষ্ঠী গালি দিচ্ছি, এগুলো হারাম। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন বৃষ্টি হয়, আসমান থেকে যখন বৃষ্টি আসে, মনে করতে হবে আল্লাহ তাআলা যেই এলাকাকে ভালোবাসেন তার নেক নজর দিয়ে ওই এলাকাতে বৃষ্টি দেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে যেই বাড়িতে মেহমান আসে, আর মেহমান আসলে তো আমাদের মন খারাপ নাকি? মেহমান আসলে মন খারাপ করা যাবে না। আপনার বাড়িতে যেই মেহমান আসবে, ওই মেহমানের রিজিক সেই মেহমান নিয়ে আপনার বাড়িতে আসবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একজন সচিব, ভালো করে শোনেন, একজন সচিব নাম হচ্ছে আব্দুল হান্নান শাহ, সাবেক সচিব। উনি নিয়মিত নয়া দিগন্ত পত্রিকায় কলাম লিখতেন। কলাম, এই হান্নান শাহ কলাম লিখতে যে ওই হান্নান শাহ লিখেছেন আমার মায়ের চিকিৎসা করার জন্য প্রত্যেকটা মাস 20 থেকে 30,000 টাকা লাগে। হান্নান শাহ বলতেছেন, যখন আমার মা মারা গেল তখন আমি ধরেই নিলাম
এখন থেকে 20,000 টাকা আমার বাড়িতে জমা হবে। কথা বলেন, হিসাবে পড়ে কি পড়ে না? মা বাবা যদি অসুস্থ হয় তখন আমরা তো অনেক কথাই বলি যে হ্যাঁ এত মানুষ মরে তুই মরিস না, বলে কি বলে না? এরকম সন্তান আছে না নাই? চড়াই খোরার মানুষ ভালো, এরা বলে না।